নয় হে রাসূল। সবাই হাত তুলেন না। জাহান্নাম কেউ ডরি, একটু ইকো দিয়া দিও, একটু ইকো। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যাইব। ইলাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটা হলো আপনার ব্যক্তিগত কিয়ামত, আজরাইলের রূহটা নেওয়ার সময় মনে করবেন এটাই কিয়ামত। আবার আরেকটা হবে সমন্বয় কিয়ামত, সমষ্টিগত কিয়ামত, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকারটা মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিন যখন কাঁপতে শুরু করবে। এখানে কোরআন শরীফ আছে, আছে না? আমি তো কোরআনে হাফেজ না, এই জন্য দেখে পড়তে হবে, মাইন্ড করবেন না, কষ্ট হবে আপনাদের। আমার তো দেখে পড়তে হয় বাবা, ভুল হলে ধরাই দিবেন। আমার লজ্জা না, আমার আপনি লেখাপড়া ওয়াজ মাহফিল না, আমার শরম বরম নাই। আমি পারি না, পারি না। আপনি পারেন আলহামদুলিল্লাহ, আমাকে শিখাই দেন। মা ভালো বলতেন না, মা ভালো জোরে বলতেন না। আরে মাহফিল কিসের মজা, যদি জান্নাতে হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা। ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে। কি করা লাগবে? কর্ম করা লাগবে। এই যে আল্লাহ বলছেন, আমার দাদা আমার বলছিল এই সূরাটা একটু পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে একত্র করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহ ফুৎকার দেওয়ার পূর্বেই কিছু আলামত শুরু হয়ে যাবে। এক নম্বর দাজ্জাল আসবে, দাজ্জাল। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত। দুই নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, এটারও ভয়ঙ্কর একটা বিষয়। দাজ্জাল এসে আপনারা বলবেন, এ কুফরি মানুষ আমার আল্লাহ মান, নাউজুবিল্লাহ জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দাজ্জাল রে আল্লাহ মাইনা ফলাবে। এখনো তো দেখেন অনেক মানুষে হক কথা কয় না, কথা কোন ঠিক কিনা? হাই রে, ওই দাজ্জাল বলবে আমার আল্লাহ মান। অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, কিছু কিছু মানুষ আমার এই দাজ্জাল রে আল্লাহ মানবে না। আমার নবী বলেন দাজ্জাল
দাজ্জাল তার কল্লা ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আমার সুরটা একটু দিব? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, প্রেম আসেনি সুরটার ভিতরে। আমি এমনি টান দিলে সময় বেশি যাবে, এই জন্য আমি দিই না। আমি আপনার মতো একটা চালাক মানুষ না, আমি বোকা মানুষ। আমি মানুষকে ঠকাতে চাই না। আপনার আওয়াজ করে বলেন, এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে? ওই আওয়াজ আসে না। দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে? পুষ্টি দিয়ে করা যাবে? ক্ষমতা দিয়ে করা যাবে? দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে? রাসূল বলছেন, দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কি না বলেন? এই ঈমানটাকে তাজা করতে হবে। এই ওয়াজ করতেছে আজকে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো সহজ সমীকরণ। আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে, সবাই জানে। এরপরে তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে, এই জন্য তারা বেঈমান। কিন্তু আমরা যারা আছি, আমরা আল্লাহকে এক বলে জানি। আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই ঈমান হয়। কথা বলেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনাকে যে কষ্ট দিবে, আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য বলেছিলাম, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সহজ সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, আমার বলতেছে তো 2 লাইন কইয়া দেন, 2 লাইন করে দেখছেন নি? জানলে কত সহজ, না জানলে বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? এটা গাইছে কি রে কাজে যাইছে। আমি বললাম না, আপনারা যা করবেন আমি তাই বলবো আজকে। বলছে নবীর শান বলবেন, এই জন্য আমি বলতেছি, না বলে আবার কষ্ট পাবে, এই জন্য বলে দিতেছি। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদানে ধরনে মানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, মনে কষ্ট হইবে না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বড় কপালের টিপের মতন? না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছেন, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ উঠে, ঢেউটা বাড়ি করে সেকেন্ডে লন্ড বন্ড করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত,
কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা ঘরের 40 হাত উপরে এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিকটা আমার আল্লাহ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে, কেউ পরে মরছে, সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে, সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম, লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্বর্ণের জন্যই, মানুষ স্বর্ণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না। সেই দিন মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, একবার ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের করে সবের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে না, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডারের কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা মরতে পারে না। যুবকের দল, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর আসলে কোন কি হয়ে যায়? তাই ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলা যখন উড়ে যাবে, জমিন কি শান্ত থাকবে না? অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পাহাড়গুলো উড়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে, মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরি, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন, ওয়াইজাল কুবুর বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। যুবকের দল,
ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক আমি ডানে বামে যাব না, শুধু আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে চার্জ করতেছে। এই জন্য যুবক ওই জমিনের ভিতরে আমার নবী আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বুঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লণ্ডভণ্ড হবে, আল্লাহু আকবার বলেন না কেন, যখন জমিনটা লণ্ডভণ্ড হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে। আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে। পেটের ভিতরে কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে দিরা মাপ চাইবেন, বাবার পায়ে দিরা মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, একবার বাবার কথা বলছেন, আর একবার আত্মীয়ের কথা বলেছেন। আর যুবক কোরআনের মধ্যে এসেছে ওয়াহানা আলা ওয়াহমিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধু রে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সোনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়া কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ মিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়ে ঘুমায়। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গর্তা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে। 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও বন্ধু, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? সন্তান বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথা যে কত কষ্ট। বিএনসি যারা করে হসপিটালে যাইয়া মারে জিগাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা, হোক 4 মাসের বাচ্চা, বিএনসি করার সময় জিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমন খবর পাওয়া যায় খুবই গ্রামে। সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার দুধ লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খুলে না। খুবই গ্রামে, সোনারাই গ্রামে এমন খবর পাওয়া যায় সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চির বিদায় হয়ে গেছে। এমন তত্ত্ব সমাজে আছে না? না। আল্লাহর হাবিব বলেন কেউ
কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফেলায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে দোয়া বদদোয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে। বলবুনি রে বাবাজান, একটু বইলা দিয়া যায়। আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াত না ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী, আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলেই হেঁটে আসতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গোরস্থানে। আল্লাহু আকবার না? গোরস্থানে যাইয়া যেই কবরটার দিকে তাকায়, ওই কবরের দিকে তাকায়া মুস্কি হাসি মারে। আর একটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফেলায় কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দেয়, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবরের পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই প্রতিদিন আপনজনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকায় দেখে ওই কবরের পরে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবর পাশে আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পড়ে কাঁদতেছে। এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী, মায়ার
নবীজি আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাঠি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই। চোখের পানি ফানাইয়া ফানাইয়া রাত করা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি। আমি যখন খাবার খাইতে বসছি আমার তরুণ পেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল ওই মহিলাটা ডাক দিয়ে নবী গো, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল। আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি, সন্তানের মুখ থেকে আমি প্রসব বেদনা বলে গেছি। ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডানে নিছি, শেষ পর্যন্ত আমার তল বিস্তার শেষ। আমি আমার গায়ের উপরে আমার সন্তানটারে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরে ঘুরে সন্তানটারে রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছি। আমি এমন ভাবে লালন পালন কইরা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমার দেখবে। কিন্তু সন্তান তো বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমার দেখতে পারে না, আমার খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিম রুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে বলাইছে। ও আল্লাহ, আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতন পাগলের বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে, এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত পার্থক্যটা শুনেন। মা বলছে আযাব হইছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কেন সত্যি করে একটা কথা বলবেন। আমি যে ওয়াজ করতে আপনার কি খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ বলে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? বাবা এই ছেলে, এটাকে 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 ওটাকে এটাকে ওর ধরো না তোমরা। এই যুবক ভাই, এই ছেলে, এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ওর ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কি করে ছেলেটা? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো, রাসূল তোমায় ভালোবাসে মন প্রাণ উজাড় করে, গাইবেন আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইল লাগান, দেখি বাংলাদেশ বলে গরিব কেডা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আয় হায়, দেন দেন দেন, সবাই 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 উঠতে উঠতে হবে না, উঠতে হবে না, সবাই বসতে হবে। উঠলে হবে না, উঠলে বন্ধ করে দেবো, উঠলে বন্ধ করে দেবো। বাবা প্লিজ, উঠলে হবে না।
তো বাবা? আমি স্মৃতিটা নিয়ে যাই আপনাদের সবাই। হবে না বাবা, একটা হাত লাগাইতে হবে। এই সামনে উঠতেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি, মনারি হৃদয় উজাড় করি, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনারি হৃদয় উজাড় করি, বলো বুকের মাঝে যা, হাত ধরবে কেন? বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার প্রেমের ছবি, বলো ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার বাংলাদেশে, জন্ম বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। যে হইল হইল, দেখছেন দেখছেন, মাত্র 5 সেকেন্ডে বসেন, 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো প্রেমিক তেমনি হয়। প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে, প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মুহাম্মদে বলেন আল্লাহু আকবার। আর দয়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এর মুহাম্মদ জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা বাবা জানেনা, বগুড়ায় কি আমি আবারও আসলে কষ্ট পাবেন? আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে। কয়টা? কিন্তু আমি 27 সালে পারবো, তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমার পাশে কাইকুমর সাহেব বসা আছে, ওয়াজের লাইনটা উলামায়ে কেরাম বুঝতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে? আর পৃথিবীতে শেষ হবে, আমার জীবনগুলো শেষ হয়ে যাবে নাকি থাকবে? আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন, আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না, আরেকজন ওয়াইজিন আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী জিজ্ঞাসা করে, মা আল্লাহ আকবার করে কেন? মা তুমি আমার আগে যেও না মরে। আজকে মা বেঁচে আছে দেখে নবী একটা নাটাতের উসিলা বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? যদি মা যদি সন্তান আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত, তাহলে উপায়টা কি হইতো? আল্লাহর হাবিব বলেন, একদম নীরব, আল্লাহর হাবিব বলেন, ও মা, আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গড়াইতেছে, আপনি কেন হাসতেছেন? কই আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ ও বগুড়ার বাবা,
ও আমার সোনারায়ের বাবা, ও কবি গ্রামের বাবা, দিলটা নরম করে বলুন না আল্লাহ, আর মায়া সুরে কন্যা আল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদুয়া দিছে, তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো। যে বদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা ও প্রক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ। আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও, এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যদি বলে আল্লাহ দাও, আমার আল্লাহ দিবেন। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে সামিয়ারটা আলোক করে দাও, আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও। যেই মাত্র এই কথাটা বলল, সাথে সাথে ওই কবরের উপরে ছানি সরাইয়া দিছে, আর মা দুঃখিনী তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে। এমন বিকট আওয়াজ হইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান থেকে জনম, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শুনে না, গরু ছাগল গুলা শুনে, মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ। কাইয়ুম সাহেব ওয়াজের মধ্যে বলছিলেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়া ফালাতুল জিন্না, দুই নম্বর হলো ওয়াল ইনসা। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবরের আযাব শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে, উম্মত কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলো মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল। এখন মা তোমার হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যথা সেকেন্ডের মধ্যে ভুলে যাই। এই মানুষটা বল, মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি গুনাহগার আব্বারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা বট গাছের বাজার, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবা যে
সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই, কারণ মুরব্বীটা অশিক্ষিত বাবা হলো এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? একটা মুরব্বী আসবে লঙ্গি পইরা ওনারে বাইরে বসায় রাখো, নিজের বাবার পরিচয় অফিশিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আগে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, আমার নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, এই মহিলার সন্তানটা যাবে, ওই সন্তানটা আমি নবীর উম্মত। ও আল্লাহ, কবরটারে খুললা দিয়ে মারে দেখে দাও। মা যখন দেখছে কবরের মধ্যে আবার বসেছে, ওই মা সেকেন্ডের ভিতরে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, তিনবার কন্যা, আল্লাহ, আল্লাহ। মা ডাক দিয়ে, আল্লাহ গো, আল্লাহ, আমার জাদুমি আমার কষ্ট দিছে, আমি পুরা মন সহ্য করতে পারি নাই, তোমার কাছে বক্তব্য দিছি, আমার পুরা জমি তুমি এমন ভাবে চালাইবা, আমি কোনদিন আমার জাদু মনিরে এমন ভাবে কষ্ট বক্তব্য দিতাম না। দেখছেন মা কারে ঘরে নবী আমার ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, মা কিন্তু সন্তানকে ক্ষমা করে দিছে, আল্লাহর মেহেরবানি করে আমি নবীও সুপারিশ করি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হাসি করে দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলেন বিদায় কথা। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটা গজল গাইতাম না আজকে, কিন্তু প্রত্যেকটা গজল গাইছি দেখেন এক এক করে একটা কাগজ আছে, যতটা গজলের নামে কাগজ আছে আমি সবটি গজলে গাইতেছি, আর কষ্ট করে না গাইলে। আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, একটা কথা বলার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একদম কিয়ামত আর হাসরের মাঠ, এই দুইটা জিনিস ডেফিনিশন দিব। এরপর আমি মাঝখানটা ঢুকছি, আপনারা একটু বলেন, তাদের মনের কথা রাখতে হয়। হে রাসূল, আরো সুন্দর হবে যদি আপনারা সবাই বলেন, নবীতে দেখতেছেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি,
আশায় নয় হে রাসূল, সবাই হাত তুলেন না, জাহান্নাম কেউ ডরি, একটু দিয়া দিয়া একটু, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই এলাকার খুপি গ্রামের সুর যদি শুনে থাকো, এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই আশিকের সুর যুগের শুনে থাকো, এই তাহিরির সুর যদি শুনে থাকো, ঘুমের ঘরে ধরা দাও না, ইয়া রাসূলুল্লাহ বলেন না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জান্নাত কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? ওনারা কে ছেলেরা, বাবা বাবা দোয়া করে জানি এত মানুষ এত সহজে পাবেন না, এটা প্রেম প্রেম প্রেমের বাগান হয়ে গেছে আজকে। আমার ওয়াজ ছাড়তে মন চাইতেছে না, আজান দিতে হবে, এটা দিতে মা বাবার মনে কি কষ্ট দিবেন? কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি সম্ভবত বাদশাহ সাহেব আসতেছেন না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ সাহেব, প্রধান সহকারী জেলা পরিষদ বরগুনা, তিনি এসেছেন। আমাদের স্টেজ অলঙ্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ। বাবাজান, আজকে কি আমরা একসাথে দোয়া করে যাব না?
একসাথে কি দোয়া করে যাবো না ইনশাআল্লাহ? তাহলে মাঝে মাঝে ওনারা কারা? এই ভদ্র মানুষগুলোকে অপেক্ষা করতেছে আপনাদের আজান দিব ভাষণ। আচ্ছা বলেন তো, একটা ইন্টারভিউ নিব, জিকির হবে, আজান হবে, খেলাধুলা ওয়াজ হবে। হায় হায় হায়, আচ্ছা ঠিক আছে, মারহাবা বলেন, বলে না মারহাবা। জিকির হবে কার? আজান হবে কার? নামাজ কার জন্য? জীবন কার? মরণ কার? সব কিছু একমাত্র পাওয়ার মালিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা কোন? আমাদের অতিথি, প্রধান অতিথি তিনি এসেছেন। আমি অপেক্ষমান ছিলাম, খুব সুন্দর চেহারা মানুষ, মারহাবা বলেন। যার কারণে যার বদান্যতায় অনেক বাধা বিপত্তি হওয়ার পরেও এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আর আমি যে বিষয় আজকে তুলেছি, 1.5 ঘন্টা তো উপর হয়ে গেছে, আমি যে ওয়াজ তুলেছি আমি এখনো ভূমিকার মধ্যে রয়ে গেছি। আমি এমন বিষয় তুলেছি, প্রসঙ্গক্রমে আমি মায়ের দিকে গেছি কেন, আজকে শতকরা 90% পরিবারে মা বাবা শান্তিতে আছে। কথা বলেন ঠিক? পোলার একটু গায়ে শক্তি আছে, মা বাপরে বাধ্য করে R15 কিনে দেওয়ার জন্য, হান কিনে দেওয়ার জন্য, পালসার কিনে দেওয়ার জন্য, আর কি সুজুকি, আর কি আইফোন গজব। শুনেন, মা বাপের কাছ থেকে জোর করে কিছু নিয়ে নয়, বরং মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে এমন কিছু মা বাপে দিবেন যে যা দিলে মা আপনার জন্য তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আপনার জন্য দোয়া করবে। আপনি আর বান্দা থাকবেন না, মায়ের দোয়ায় আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার যুবক ভাইরা শুনুন, মা বাবার কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অ্যামাজিং ফিগার এই যে যুবকগুলো বেশি সুবিধা না, এই যুবকগুলো বেশি সুবিধা না, মুখে মুখে অনেক কথা বলে। এই যুবকগুলো এখানে 20-25 জন আছে, বেশি সুবিধা না, ওরা আমাকে বেশি ভালোবাসে। কষ্ট পেয়েছ? বুঝলে আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে ওয়াদা করেন, নবীকে জানার চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন? আখিরাতে সর্বপ্রথম হাসরের মাঠে হিসাব হবে নামাজের হিসাব না রোজার হিসাব? নামাজের হিসাব যদি হয় তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? প্রতি শুক্রবারে একবার, ঠিক কিনা বলেন? কি দৈনিক 5 বার, এই 5 বার নামাজের জন্য আর আরেকজন আছে না, আরেকজন আছে তো আজকে নামাজ পড়তে গেলে কোথায় যাবেন? এই যে লেখা আছে খুবই উত্তরপাড়া, খুবই উত্তরপাড়া বাইতুল মামুন জামি মসজিদ। ওই ছেলেটার আব্বার খুঁজতেছি। ও আচ্ছা, মামুনের আব্বারে তোমরা এই ছেলেটার আব্বার খুঁজতেছি। সেটা মারা গেছে না? এই ছেলেটা মারা গেছে, তার স্মৃতিচারণ বাইতুল মামুন মসজিদ। কি ইবাদুল কই কোনটা? এমদাদুল হক ইবাদুল সাহেবের ছেলেরা, আমি বলতেছিলাম, ওনারে খুঁজতেছিলাম। যাই হোক, উনি নাই, আমাকে ঘরে বলছিল, আমি মনে রাখি কে কি বলে। এই জানি শুয়া ওনার ওয়াজ শুনছি, কতগুলো আয়াত রিপিট করছি, না শুনলে বলতে পারছি।
ঘরে কিন্তু মানুষ দেখা করতেছে একের পর এক, কিন্তু আমার কান কিন্তু মাহফিলে আছে। আমরা বক্তারা কে কি বলে এটা আমরা কুট করি এটাকে আবার শক্তিশালী করি যে তিনি যা বলছেন সত্যি বলেছেন। ঠিক কিনা মাথাটা বলতে কেন? এতক্ষণ ওয়াজ করছি, কালকে যায় কে ভালো কথা বলবেন? বলবেন তাহির হুজুরের গান টান গায়ে গেছে। আমি গান গাইছি? গান টান গায়ে গেছি? এগুলো বলবেন আর মুনাফিকের কাছে নাম উঠবো। সাহস থাকলে সামনে কর, নাইলে আপনি এসে বসেন, আমি নিচে বসে ওয়াজ শুনি। এক কাপ চা খাই দোকানে তাহিরের মন্তব্য করা সহজ, আর তাহিরের মতন যায় লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন। খবরদার, মিলিমিশে দেশটাকে সাজাতে চায়, কোন দাদাগিরি বাবুগিরি এই বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশ সবাই এক থাকবেন। এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কাজ হচ্ছে। এই কাজের জন্য আমি একটা মানুষ চাইবো আজকের মাহফিলে, হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার মানুষের সামনে আমি 1 লক্ষ টাকা দিব, এমন একটা লোক এই মাহফিলে আছেন কিনা? সাহস নিয়ে দাঁড়ায় যান, 1 লক্ষ টাকা দিবেন। এমন একটা মায়ের সন্তান আজকে বগুড়ার জমিনে দেখে যেতে চাই, যেন আগামীকাল ময়মনসিংহে বলতে পারি আল্লাহ 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 আল্লাহ। এই বসুন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি কত চেয়েছিলাম বাবা? একটা লোককে 50 দিবেন না? আমি মুসাফির মানুষ না, দেন না? এই মসজিদের জন্য 50,000 দিলে মিনিমাম 100 বস্তা সিমেন্ট আনতে পারবো। কে দিবেন? একটা লোক দেন 50,000 টাকা। কমিটির মতো থাকলে কেউ বলেন, যদি না পারেন তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা। একজন লোক দেন, হুজুর আমি দেব 20,000 টাকা। 20,000 টাকা হলে আমি 1,500 ইট আনতে পারবো। কে দিবেন 20,000 টাকা? হাত তুলেন। 20,000 কে দিবেন? হাত তোলেন। 20,000। বাস, যাক একটা মেসেজ দিয়ে গেলাম যে আমাদের বাইতুল মামুন জামে মসজিদের কাজ শুরু হচ্ছে, চলছে। আপনারা যারা পারেন অন্তত দুইটা বস্তা হলো সিমেন্ট দিবেন, প্রয়োজনে 2,000 টাকা হলেও দিবেন। সবাই দান অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। বলেন আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আচ্ছা আচ্ছা, নাম বলতে হবে নাকি? নাম বলা দরকার নাই। অনেক টাইলস, অনেক টাকা তো এখানে, অনেক টাকা কালেকশন হয়ে গেছে অলরেডি। অনেক বস্তা সিমেন্ট, টাইলস, টাকা, বালু ইত্যাদি ইত্যাদি সবাই দিয়েছেন। আল্লাহ যেন সবার দানকে কবুল করে বলুন আমিন। আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা একটাই, আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, নবীদের জানের চাইতে বেশি মহব্বত করবেন এবং মা বাবার খেদমত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান কি দিতে হইব? না দিলে কি কষ্ট পাবেন? আচ্ছা তাহলে দিতেছি। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا
এখন যে আল্লাহু আকবারটা বলবেন, পুরা মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে আওয়াজটা হয় নাই, এই আওয়াজটা দিয়ে পড়বেন। এমন আছে আল্লাহু আকবার ধ্বনির উসিলায় এই এলাকার কুপি গ্রামের গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। সবাই কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে নামাজের জন্য ডাক দিব, আপনারা আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আল্লাহ আপনার মনটা মসজিদের দিকে ঘুরাই দিবে ইনশাআল্লাহ। কোন রাজি আছেন সবাই? হাইয়া আলাস ফজরের দিব না আশার দিব? ফজর দিব। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজকে বলো না কাজকে বলো, কণ্ঠ খুললে না, কণ্ঠ খুললে। আল্লাহ কবুল করুক।